আমরা অনেক বিষয়ে আলোচনা করেছি এবং যেটা আমাদের কাছে প্রতিমান হলো যে সেটা হলো আমরা যেই বিষয়গুলো ভাবছিলাম ওনারা সেই বিষয়গুলো সম্পর্কে আরও আলোকপাত করেছেন ওনাদের অভিজ্ঞতার আলোকে। তো মনে হলো যে আবারও যে আমরা সঠিক পথে আছি। কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় তারা গুরুত্বপূর্ণ বিষয় জোর দিয়েছেন, যেমন রাষ্ট্রপতির নির্বাচন তারা বলছেন সরাসরি আসন হওয়া দরকার, এবং ওনাদের কেউ কেউ বলছেন কোনো নির্বাচনেই যেন পরোক্ষ না হয়, প্রত্যক্ষ হয়, প্রত্যেকের কনস্টিটিউয়েন্সি থাকে, এবং রাষ্ট্রপতির নির্বাচন সরাসরি হওয়ার কথা বলেছেন। তারপরে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ার এবং সংসদীয় পদ্ধতিতে নয় ওনারা বলছেন, কারণ ওখানে দলীয়করণ হতে পারে। তারপরে অর্থের উৎসের স্বচ্ছতা যেন নিশ্চিত হয়। তারপরে নির্বাচন কমিশন রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে যেন এগুলো নিয়োগপ্রাপ্ত হয়, এবং আমরাও এগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলছি। আমরাও ভাবছি ইভিএম বনাম অনলাইন ভোট, এবং তারা প্রযুক্তি ব্যবহারের কথা চিন্তা করার জন্য আমাদেরকে অনুরোধ করেছেন। আমরাও এ নিয়ে ভাবছি, বিশেষত প্রবাসীদের ভোটের ব্যাপারে। তারপরে হলফনামা যাচাই বাছাই করা, হলফনামাতে মিথ্যা তথ্য দিল কিনা এগুলো নিশ্চিত করা, এবং কত শতাংশ ভোট পেলে নির্বাচিত হবে, যে 1%, 10% নাকি 50%-এর বেশি, এই বিষয়টার উপর রান অফ ইলেকশন হবে কিনা সে বিষয়ে তারা বলেছেন, এবং তারা না ভোটার ফিরিয়ে আনার জন্য বলেছেন। এবং নির্বাচন কমিশন গঠনের ব্যাপারেও তাদের গুরুত্বপূর্ণ প্রস্তাবনা ছিল, রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনের। তো এই অনেক গুরুত্বপূর্ণ কথা হয়েছে, এবং বিনা প্রতিদ্বন্দ্বিতা যেন নির্বাচিত না হয় এই বিষয়ে তারা আলোকপাত করেছেন। নতুন আবার যে নির্বাচন কমিশন গঠন হলো সেটি কিন্তু পুরনো আইনে, পুরনো ফরম্যাটে, অর্থাৎ সেই সাবেক একজন সেনা কর্মকর্তা, সাবেক আমলা, এসবের পরিবর্তন করে কিভাবে করে আসলে অনেকেই যোগ্য মানুষ আছেন তাদের মধ্য থেকে সেটাকে ওনাদেরকে নেয়া। একই রকমভাবে যে বাংলাদেশে আর কখনোই যেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো মানুষ কোনো পর্যায়ে, সেটা এমপি ইলেকশন হোক অথবা স্থানীয় নির্বাচন হোক, কোথাও যেন নির্বাচিত হতে না পারে, এবং যারা নির্বাচনের কারচুপির সাথে জড়িত শুধুমাত্র রিটার্নিং অফিসার থেকে নয়, শুধু সরকারের প্রধান বা সরকারের অন্যান্য পর্যায় থেকে নয়, এখন নির্বাচন কমিশনে যারা দায়িত্ব পালন করবেন তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে। এবং যারা এই 3টি নির্বাচন, বিশেষ করে 2014, 18 এবং 24 সালে করেছে, এই 3টি নির্বাচনের সাথে যারা সংশ্লিষ্ট এই কারচুপি, অনিয়ম এবং ভুয়া নির্বাচনের সাথে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, শুধু পদত্যাগ করে গেলেই চলবে না। একই রকমভাবে যে পাকিস্তানি ডেমোক্রেসির পাকিস্তান বেসিক ডেমোক্রেসির আদলে বাংলাদেশে যে আইয়ুব খানের, সেটি পাকিস্তান বিরোধী কথা বলে এখন বাংলাদেশে যে জেলা পরিষদ নির্বাচন যেটি চালু করা হয়েছে সেটি বাতিল করে দেওয়া, এরকম অনেকগুলো প্রস্তাব এসেছে। এর বাইরেই রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে এবং নির্বাচন কমিশন নির্বাচনের ক্ষেত্রেও জাতীয় সংসদে নির্বাচিত প্রতিনিধিদের মধ্য থেকেই একটি কমিটির মধ্য দিয়ে উভয়, অর্থাৎ সরকারি দল এবং বিরোধী দল, তাদের ঐক্যমত্যের ভিত্তিতে করা। আমরা একটা কনসার্ন জানিয়েছি এরকম যে একটা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন কাজ করছে, যখন ওনাদের প্রতিবেদনটা হওয়ার পরে এই কমিশনটা যদি গঠন হতো ভালো হতো। কারণ এই কাজটার মধ্যে ওনারা কি প্রস্তাব দিবেন, কি সুপারিশ দিবেন, তার উপরে নিশ্চয়ই নির্বাচনী যে আইনটি আছে, কমিশন আইন 2022 সালের, সেই আইনটি যখন হয় তখনই আমরা কিন্তু একটা কনসার্ন জানিয়েছিলাম যেটা ত্রুটিপূর্ণ আইন। কেননা যেই কোনো কিভাবে কারা নির্বাচিত হবেন, কারা কমিশনার হবেন, এবং একটা একই ফরম্যাট, একই ধরনের কোটা, মানে একজন সাবেক আর্মি, 3 জন সাবেক সচিব, একজন নারী, ফলে এর বাইরেও অনেক যোগ্য মানুষ আছেন। ফলে আমরা যেটা মনে করি যে রাষ্ট্রপতি তার বিবেচনায় যে 5 জনকে যোগ্য মনে করেছেন তাদেরকে নিয়োগ দিয়েছেন। এখানে একটা সিস্টেম করা উচিত যে ইন্টারভিউ কেন হলো না, যদি 20 জন ব্যক্তির নাম আসতো, এখান থেকে ইন্টারভিউ হতো, আমরা গণমাধ্যমে তাদের ব্যাপারে রিপোর্ট করতাম, ওনাদের ট্র্যাক রেকর্ড খুঁজতাম। যিনি আজকে সচিব ছিলেন, তিনি যখন সচিব ছিলেন কোন মন্ত্রণালয় ছিলেন, ডিসি ছিলেন, সেখানে তার পারফরমেন্স কী ছিল। অর্থাৎ যাদের হাতে পুরো বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে, একটা ভালো নির্বাচন কন্ডাক্ট করবেন, সেই মানুষগুলো কারা, আমরা কাউকে চিনলাম না, জানলাম না, তাদের সম্পর্কে ডিটেল জানলাম না, তাদেরকে রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে দিলেন। ফলে আমরা যেটা দাবি জানিয়েছিলাম যে এই কমিশন যারা কাজ করছেন এই পুরো ব্যবস্থাটা নিয়ে, ওনারা যদি স্পেসিফিক এই আইনটি, অর্থাৎ নির্বাচন কমিশনার নিয়োগ আইন, এটি হালনাগাদ করা দরকার, আধুনিক করা দরকার। তারপরে যদি কমিশনারদেরকে নিয়োগ দেওয়া হতো, কমিশন গঠন করা হতো, ভালো হতো, এটি আমরা বলেছি আর কি। বাংলাদেশে এমপি নির্বাচন করতে পারবে 25 বছরে, প্রধানমন্ত্রী হতে পারবে 35 বছরে, কিন্তু রাষ্ট্রপতি হতে পারবে 35 বছরে, কিন্তু নির্বাচন কমিশন যদি হতে চায় তার 50 বছরের উপরে লাগবে। এবং এমনভাবে সেটি করা যেটি এখানে যারা এই সাংবাদিকতা করছেন অথবা আমরা যারা আলোচনা করছি, এখানে নির্বাচন বিশেষজ্ঞ যারা আছেন, তাদের কিন্তু সুযোগ নেই। কারণ আমরা কেউই কিন্তু সাবেক আমলাও না, সাবেক সেনা কর্মকর্তাও না,
সো এই কারণেই যে নির্বাচন নিয়ে শুধু গবেষণা করলেই আপনি একসময় গিয়ে আপনার সেই দক্ষতা যেটি অর্জন করলেন সেটি মাঠে অথবা নির্বাচনী ব্যবস্থা আপনি ব্যবহার করতে পারবেন, সেটির সুযোগ এই আইনে নাই। সেই আইনটি পরিবর্তনের দাবি আমরা তুলেছি। নির্বাচন পদ্ধতি শুধু তো একটা কমিশনের বিষয় না, সংসদের বিষয় আছে এবং হচ্ছে সংবিধানের বিষয় আছে। এই তিনটা জায়গা যেন ইন্টিগ্রেটেডভাবে কাজ করে, এই প্রস্তাব একটা আমরা বলেছি এবং তারা বলেছেন যে তাদের সঙ্গে যোগাযোগ রয়েছে এবং আরও কিভাবে করা যায়। আর স্পেসিফিকভাবে রাষ্ট্রপতি সরাসরি নির্বাচনের বিষয়টা এই জন্য বলা হয়েছে যে আপনারা দেখেন যে কোনো যারা সর্বোচ্চ পর্যায়ে থাকবে, জনপ্রতিনিধি হবে, তারা সরাসরি ভোটে নির্বাচিত হবে। যেহেতু নির্দলীয়, আরেকটা প্রস্তাবনা আমরা দিয়েছি যে রাষ্ট্রপতি পদে যিনি নির্বাচন করবেন তিনি নির্দলীয় ব্যক্তি হবেন, অর্থাৎ কোনো দলের সদস্য হতে পারবেন না। এটার কারণটা কি, যে সবসময় কেয়ারটেকার সরকার, ইন্টারিম সরকার, এইগুলো নিয়ে অনেকগুলো ঝামেলা হয়। আমরা স্থায়ী সমাধান করতে পারি। রাষ্ট্রপতি যদি এইভাবে নির্বাচিত হয়, যেহেতু রাজনৈতিক দলগুলো বলছে যে তারা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনবেন, ফলে উনি ক্ষমতা পাবেন এবং এই ইন্টারিম সময় অর্থাৎ নির্বাচনকালীন সময় কিন্তু তার নেতৃত্বেও একটা তত্ত্বাবধায়ক সরকার হতে পারে। তাহলে দুটা কিন্তু সংবিধানের যে বিষয় আছে যে অনির্বাচিত ব্যক্তি ক্ষমতায় আসতে পারবে না, সেই সমাধানও হয়ে গেল এবং তার সঙ্গে অন্যান্য যারা আছে তাদেরকে নিয়ে তিনি কিন্তু একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কায়েম করতে পারে। তো এইটা আমরা একটা প্রস্তাবনা করেছি। আর স্পেসিফিক যেটা যে নির্বাচন কমিশনার তো কিভাবে তারা নিয়োগপ্রাপ্ত হবে, সেটা আমাদের প্রস্তাবনা হচ্ছে যে সংসদে যে দলগুলো থাকবে, বিশেষ করে সরকারি দল, বিরোধী দল, তাদেরকে নিয়ে একটা বডি হবে। সেই বডি কিছু লোকজনকে আহ্বান করতে পারে অথবা সে পাবলিকলি দিতে পারে যে কে নির্বাচন কমিশনার হতে চায়, তারা আসবে, একটা সর্টিং করা হবে। সর্টিং করার পরে 5 জন বা 7 জন করার পরে তারা একটা শুনানিতে অংশ নেবে। সেখানে জনগণ দেখবে, যে কেউ ওখানে প্রশ্ন করতে পারবে এবং একটা মেকানিজমের মধ্য দিয়ে তখন ঠিক হবে যে কে আসলে প্রধান নির্বাচন কমিশনার হচ্ছে, কে অন্যান্য কমিশনাররা হচ্ছে। এটা নিয়ে মোটামুটি আমরা আলোচনা করছি। আর সর্বশেষ যেটা, যে অবশ্যই এই যে কমিশন যারা দায়িত্ব পালন করছে, তারা এটি সরকারকে দেওয়ার আগে বা ওই একই সময়ে তারা অবশ্যই এটা পাবলিক করবে, অর্থাৎ আমরাও যেন জানতে পারি, মানুষও যেন জানতে পারি।